বিষয় এটাই হলো, এখানে যে আলোচনা করে আমাদের কিছু পয়েন্ট পাওয়া গেছে, সেটা হচ্ছে মেন যেটা সমস্যা, সবথেকে বড় সমস্যা হচ্ছে অনলাইন কেস। আমরা গাড়ি চালাচ্ছি, কারো গাড়ি আছে ডানকুনিতে, কিন্তু কেস কে গেল ও এখানে সিউড়ি, এখানে ট্রাফিক কেস দেখে। তো আমরা গাড়ি চালাতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছি। তো আজকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আমি আমার এখানে বিভিন্ন মানুষের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড আছে, আমি আমার লাইফের অভিজ্ঞতা। আমি একটা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তো এই এরিয়াতে আমি যখন ছোট বাচ্চা ছিলাম না, এইদিকে তখন স্টোন ইন্ডাস্ট্রি ছিল না, তখন মানুষ চাষবাসের উপর ডিপেন্ডেন্ট ছিল। তো বহু মানুষের বাড়িতে ভাত হতো না, কেউ দুধ রান্না করে খেত, কেউ ভাত থেকে যেত, তো সেই ভাতটাকে জলে ভিজিয়ে, বাসি ভাত মানে এটা নয় বাসি ভাত খাবে, সেটার সঙ্গে যেন জলটাও খাওয়া যায়, যাতে পেটটা ভর্তি করা যায়। ঠিক ঠিক ঠিক, রটা খারাপ হয়ে যাচ্ছে। এই এরিয়া বিভিন্ন মানুষরা অনেক অভাবের সম্মুখীন হয়েছে। এখানে প্রথম ব্যবসার ফাউন্ডার হচ্ছেন নজিরুদ্দিন মল্লিক সাহেব এবং নিতাই ঘোষ। এদেরকে আমাদের আন্তরিক ভালোবাসা, মানে আমাদের তরফ থেকে অনেক অভিনন্দন আছেন। তাদেরও লাইফে চলার পথে মানুষের ভুলভ্রান্তি হয়, আমাদেরও হয়, সংগঠন চালাতে গেলে তারাও অনেক দায়িত্ব আছে। তো সেইগুলো মানুষকে নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের মধ্যে একটা ভুল জিনিস মানুষের মধ্যে ঢুকে আছে, আমি আবারও ক্লিয়ার করে দিই। এটা ক্লিয়ার করা খুবই দরকার, খুব প্রয়োজন। তো এই জন্যই আমরা যে ব্যবসাটা করি, আমাদের যে লরিগুলো কেনা হয়েছে না, ম্যাক্সিমাম কিন্তু আমাদের 99% কিন্তু আমরা এই ইন্ডাস্ট্রিটা দেখি গাড়িগুলো কিনেছি। আমরা পাথর গুলো নিয়ে বিভিন্ন প্রান্তে পৌঁছে দিই। তো আমরা যে পাথরটা তুলি, যে খাদান থেকে যারা তোলে, যারা খাদান ব্যবসায়ী, মানে পাথরটা নিতে গেলে প্রথমে মাটির তল থেকে খাদান হয়, তারপর কাঁসারে ভাঙে, তারপর আমরা গাড়িতে বিভিন্ন সাপ্লাইয়ের হয়, কেউ নিজে সাপ্লাই করে বিভিন্ন প্রান্তে নিয়ে যায়। যেই প্রোডাক্টটা নিয়ে যায়, সেই প্রোডাক্টটা যে মাটি থেকে উত্তোলন করা হয়, তার 90% হচ্ছে ইলিগেল মাইন্স, যার কোনো পেপারস নেই, গভর্নমেন্ট সেটিং করে চলছে। তো অনেকে ভাববে, অনেকের অনেক কিছু বলার বক্তব্য থাকে, পিছনে অনেক কথা বলে। আমি সামনে কথা বলতে ভালোবাসি, আর আমি পুরো একদম ওপেন টু অল। তো আমাদের এখানে গভর্নমেন্টের কাছে রেভিনিউ আসে অন্য প্রক্রিয়ায়, সেটা হচ্ছে ডিসিআর এর মাধ্যমে। তো আমাদের অনেকের মনে হয় যে ডিসিআরটা তুলছে, এখানে কেউ কোনো হুনু এসে তুলছে, আজকে এই হুনু না থাকলে অন্য হুনু আসবে। সরকার, রাজ্য সরকার টার্গেট আছে, রাজ্য সরকারের রেভিনিউ আসছে বলে এই খাদানগুলো চলতে দিচ্ছে, কাঁচার ব্যবসা চলতে দিচ্ছে, গাড়ি ব্যবসা চলতে দিচ্ছে। তাহলে প্রথমে মাথা থেকে আউট করতে হবে যে ডিসিআর ব্যবস্থাপনা কিন্তু সরকারের তৈরি করা, কোনো পাবলিকের তৈরি করা নয়। আপনাদের মধ্যে যদি ক্ষোভ থাকে বা কারো যদি এরকম মনে হয়, এটা আপনারা দূর করবেন। কারণ আমরা প্রথম এই ডিসিআর এর এগেন্সে অনেক লড়াই করেছি, আন্দোলন করেছি। ল্যান্ড এন্ড রেভিনিউ ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। যখন প্রথম ডিসিআর কাটে, এইরকম ডিসিআর এর বান্ডিল নিয়ে গিয়ে আমরা ওখানে কমপ্লেন করেছিলাম। কোর্ট কাছারি, হাইকোর্ট বিভিন্ন কিছু হয়ে গেছে, কিন্তু এর সুরাহা হয়নি। আর এটা হবে না, কারণ এটা সরকারের রিকোয়ারমেন্ট। কোষাগার পূর্ণ হচ্ছে, লিগেল কোষাগার। ডিসিআর এর টাকা গভর্নমেন্টে কিন্তু রাজস্ব যায়। তো এই জন্য ডিসিআর রিলেটেড আপনারা আগে প্রথমে ক্লিয়ার হয়ে যান। আর অনেকে পিছনে অনেক কথা বলে, স্বার্থপার্থ জড়িয়ে আছে। আমি প্রাগ অ্যাসোসিয়েশনের এমন একজন সাধারণ সম্পাদক, আমি চাইলে এখন আমি বিশাল কিছু হুনু নয়, কারণ আমার কমিউনিকেশনটা এমনই হয়ে গেছে। আমি যদি মনে করি 10টা গাড়ি 5 মিনিটে 10 টাকা ওভারলোড লোড করবো, কলকাতায় মাল ফেলবো, রাস্তায় একটা পুলিশও টাকা নেবে না, কোনো এমনিও আটকাবে না, এতটা নেটওয়ার্কও আছে, কিন্তু এটা করি না, অসৎ উপায় করি। আমি চাইলে যারা ডিসিআর গেট চালাচ্ছে, আমার গাড়িতে ডিসিআরটাও ফ্রি করে দিতে পারি, কিন্তু সেটা আমি নিই না। আগে আপনাদের মধ্যে এটা ক্লিয়ার হওয়া দরকার। কারণ অনেকের পিছনে অনেক কিছু কথা বলে, কারণ আমার তো পাশের গ্রামে বাড়ি। তো অনেকে বলে যে এই গাড়ি ব্যবসা করে আমরা ফেলিওর। তো আনার পরে আজকে হয়তো ওর লাইফস্টাইল দেখে মনে হচ্ছে অনেক কোটি কোটি টাকা রোজগার করে, মনে হয়। এটা ভ্রান্ত ধারণা। আমি এটা ক্লিয়ার করে দিলাম, কারণ এখানে আমরা প্রত্যেকে অনেক সংগ্রামী, বিভিন্ন জন বিভিন্ন রকম ফ্যামিলি থেকে বিলং করে গাড়ি ব্যবসা, পাথর ব্যবসা করে উন্নতি করেছে। আজকে এই ইন্ডাস্ট্রি, এই বেল্টের যে উন্নতি, তাতে আমরা গর্ব অনুভব করি। কারণ আমাদের নেক্সট জেনারেশনকে আমরা যে খাদ্য অভাব ছিল সেটা মেটাতে পেরেছি, প্লাস তাদেরকে এডুকেশন দিতে পারছি। আগেকার দিনে মানুষ এডুকেশন দিতে পারতো না ঠিকঠাক, গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা করতো। আমরা গভর্নমেন্ট স্কুলে পড়েছি, এখন তো বিভিন্ন জায়গায় ইংলিশ মিডিয়াম, বিভিন্ন রকম ইনস্টিটিউটে পড়াশোনা করাচ্ছি। আমরা কেউ কলকাতায় ছেলে মেয়েদের পাঠাচ্ছি, কেউ সিউড়িতে ফ্ল্যাট কিনেছি, আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্ট। তো আমাদেরকে বাঁচার তাগিদে আমাদেরকে এই ব্যবসাটা বাঁচাতে হবে। আজকে যে আমাদের গাড়ি চলতে গিয়ে প্রবলেম হচ্ছে, বিভিন্ন জায়গায় যে ট্রাফিকে কেস দিয়ে দিচ্ছে,
এটা একটা বড় সমস্যা। এর থেকে বড় সমস্যা, যদি এই ব্রিজ গুলো যে হারে ভাঙতে শুরু করেছে, ব্রিজ না থাকলে তো আমাদের গাড়ি চলবে না। আমাদের সিউড়ি থেকে পাঁচামি সংসার আসতে 25 কিলোমিটার, তখন আমাদেরকে সাইডটা দিয়ে ওই দূর দিয়ে ঘুরতে হবে, তখন 40-50 কিলোমিটার ঘুরতে হবে। তাহলে আমাদেরকে এখন থেকে ব্যবস্থা নিতে হবে। তো আমাদের ব্রিজ ভাঙার মূল কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের বীরভূমে কিছু বালির গাড়ি চলে 16 জায়গা 18 জায়গা, যারা 90 টন 85 টন 95 টন অব্দি মাল নিয়ে যায় ওভারলোড, কিন্তু ব্রিজের অতটা ক্ষমতা